যে কোনো পড়া খুব সহজে এবং খুব দ্রুত কিভাবে মুখস্থ করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাতে চলেছি। এবং তোমার সাথেও যদি এই সমস্যাটা হয় যে তুমি আজকে যেটা পড়ছো সেটি তুমি কালকে ভুলে যাচ্ছ, তাহলে আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। কারণ আজকের ভিডিওতে আমি যেই স্টেপগুলো বলবো সেই প্রতিটি স্টেপ ফলো করে যদি তুমি পড়াশোনা করো খুব সহজে তো মুখস্থ করতে পারবে। এমনকি আজকে যেটা মুখস্থ করবে সেটা আজ থেকে 4 মাস পরও পরীক্ষার হলে গিয়েও তোমার মনে থাকবে। কি এমন গোপন জিনিস শেখাতে চলেছি, তাই তো সেটাই জানতে পারবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা একদম কমপ্লিট দেখো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং সব থেকে বড় কাজ তোমাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করবে। তাহলে স্টার্ট করছি আজকের ভিডিও। সবার প্রথম কাজ, যেখানে তুমি পড়তে বসবে সেই জায়গাটাকে খুব ভালো করে গুছিয়ে নেবে। যেখানে তুমি পড়তে বসবে সেই জায়গাটা ভালো করে একদম কি বলবো অর্গানাইজ করে নেবে, যে আমি এই বইগুলো পড়বো এখন। সো বইগুলো গুছিয়ে নিলে তারপরে কোনো কিছু অগোছালো রাখবে না। যদি বিছানায় পড়তে বসো বসে থেকে পড়বে এবং বিছানাটা ভালো করে গুছিয়ে নেবে, চারিদিকটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর ফলে পড়াশোনার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট তুমি পাবে। তো এনভায়রনমেন্ট তো তৈরি হয়ে গেল, এবার কি করতে হবে? অবশ্যই পড়তে বসতে হবে এবার। তো যেই বিষয়টা তুমি মুখস্থ করতে চাইছো বা পড়তে চাইছো সেই বিষয়টা এবার তুমি বের করলে, এবার প্রথমে কিন্তু মুখস্থ করতে ধরবে না। মুখস্থ করার আগে আমাদের যেটা করতে হবে, যে কোনো পড়া মুখস্থ করার আগে আমাদেরকে বুঝতে হবে। না বুঝে যারা পড়ে তারা কিন্তু গাধার সমতুল্য বলা চলে। কারণ তুমি কোনো একটা জিনিস না বুঝলে না, তুমি পরীক্ষা হলে জাস্ট উগলে দেওয়ার জন্য পড়ছো, তুমি লাইন বাই লাইন পড়ছো আর মনে রাখার চেষ্টা করছো। সো এটা একদমই করবে না, এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না। তুমি মনে করবে, তুমি দেখবে 1-2 ঘন্টা পর ভুলে গিয়েছো। আগে আমাদের বুঝতে হবে ভালো করে। যেই পড়াটাই তুমি পড়ো না কেন সেটা ভালো করে পড়ে 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 আগে দেখবে যে এখানে বোঝাতে কি চাইছে। এই যে একটা জিনিস পড়ছি আমি, ধরো বয়েলের সূত্র পড়ছি ভৌত বিজ্ঞানে। সো বয়েলের সূত্র আসলে বোঝাতে কি চাইছে সেই জিনিসটা আগে তুমি নিজেকে বুঝবে নিজে থেকে। যেই মুহূর্তে তুমি ভালো করে মন দিয়ে, এই সময় কিন্তু মনে রাখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখবে যে এখানে বলতে কি চাইছে, ভালো করে বুঝে নিলে। যেই মুহূর্তে তুমি বুঝে নিলে এবার তোমাকে কি করতে হবে, নিজেকেই নিজের শিক্ষক হতে হবে। নিজেকেই নিজের শিক্ষক হতে হবে মানেটা কি? মানে তুমি বুঝে গেলে এবার একদম জোরে করে শ্বাস নিয়ে বুক ফুলিয়ে এমনটা ফিল করবে যে তুমি একজন শিক্ষক হয়ে গিয়েছো। এবার তোমার ছাত্র রয়েছে, তুমি নিজের ছাত্র, তোমাকে নিজেকেই বোঝাতে হবে এই বিষয়টি। যেমন আমার নাম নবীন, আমি এবার নিজেকেই নিজে বোঝাবো যে বয়েলের সূত্র আমি পড়লাম, তো নিজেকে বোঝাবো যে দেখ নবীন, এই যে বয়েলের সূত্রটা আছে এটা এইভাবে বিজ্ঞানী এটা বোঝাতে চাইছেন। বিজ্ঞানী বলছেন যে এটা হলে এইটা হয়, বুঝতে পেরেছিস তো? তখন তুমি এবার নিজেকে জিজ্ঞেস করে বুঝতে পেরেছো কিনা। যেই মুহূর্তে তুমি বুঝতে পারলে, এটা মনে করলে যে তুমি নিজেকে নিজে সেই বিষয়টি ভালোভাবে বোঝাতে পারছো, তার মানে তুমি সেই মুহূর্তে কনফার্ম হবে যে এই যে জিনিসটা পড়ছো তার কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে। এবার কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেল আমাদের, এবার কাজ কি? এবার আসবে মুখস্থ করার পালা। যেই মুহূর্তে আমি বুঝে গিয়েছি, এবার হয় নিজের ভাষায় মুখস্থ করব, আর নাহলে বইতে যেটা লেখা রয়েছে হুবহু সেটাই মুখস্থ করব। কিন্তু মুখস্থ মানে এই নয় খালি গাধার মতো পড়ে যাবো এমন নয়। মুখস্থ করার সময়ও যখন আমরা পড়বো, পড়ার সময়টা আমাদের বুঝে বুঝে পড়তে হবে। আর মুখস্থ করার সব থেকে কার্যকরী টিপ একদম খাতাতে লিখে নাও, সেটা হচ্ছে জোরে জোরে চিল্লিয়ে মানে আওয়াজ করে পড়তে হবে, জোরে জোরে শব্দ করে পড়তে হবে। কেন বলছি জোরে জোরে শব্দ করে পড়তে হবে? কিছু স্টুডেন্ট রয়েছে যারা মনে মনে ধীরে ধীরে পড়ে। তো ধীরে ধীরে পড়লে কি হয় বলতো, যখনই তুমি ধীরে ধীরে পড়বে, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, তুমি ধীরে ধীরে পড়ছো, পড়তে পড়তে তোমার মাথার মধ্যে অন্য একটা চিন্তা আসবে। ধরো দিনে কোথাও কিছু মজা পেয়েছো, কোথাও খেলতে গিয়ে তুমি মজা পেয়েছো, বা টিভিতে কার্টুনে কিছু মজার জিনিস দেখেছো, কোনো ফানি ভিডিও দেখেছো। সো মজার জিনিসগুলো তোমার মাথাতে চলে আসবে, বা অন্য কোনো চিন্তা ভাবনা চলে আসবে যখন তুমি ধীরে ধীরে পড়বে। এটা আসবেই। আর কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা মনে মনে ভালো কনসেন্ট্রেট করতে পারো, কিন্তু তুমি লক্ষ্য করবে ধীরে ধীরে পড়লে তুমি খুব বেশি 1 থেকে 2 ঘন্টা ভালো করে মন দিয়ে পড়বে, তারপর কিন্তু ব্রেন আর সাথ দেবে না, মানে দীর্ঘ সময় ধরে পড়তে পারবে না ধীরে ধীরে পড়লে। কিন্তু যেই মুহূর্তে তুমি জোরে জোরে আওয়াজ করে পড়বে, তোমার মুখের আওয়াজটা আবার কানে যাচ্ছে, সেম জিনিস আওয়াজ তোমার কানে যাচ্ছে, এবং লেখাগুলো তুমি দেখে দেখে জোরে জোরে পড়ছো, তোমার চোখ কাজে লাগছে, মুখও ব্যবহার হচ্ছে, কানও ব্যবহার হচ্ছে। এত কিছু যখন ব্যবহার হবে, মাথায় কিন্তু অন্য চিন্তা আর আসবে না, ওই আওয়াজটাই কানে যাবে, পড়াটাই কানে যাবে। আর এই সময় ডিস্ট্রাকশন একদমই আসে না, এবং তুমি দীর্ঘ সময় ধরে পড়তে পারবে। তবে হ্যাঁ, জোরে জোরে পড়াশোনা করলে জলটা কিন্তু মাঝে মাঝে খেতে হবে ঘন ঘন, নাহলে মানে কি বলবে, মনে হবে তোমার শক্তি হারিয়ে যাচ্ছে, এরকম ফিল হবে। তো কি বললাম, মুখস্থ করার জন্য কি করবে, সবার আগে বুঝে নিলে,
দ্বিতীয় স্টেপ, জোরে জোরে আওয়াজ করে পড়বো। যে জিনিসটা বুঝে নিয়েছি জোরে 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 আওয়াজ করে পড়বো এবং কয়েকবার পড়ার পরে তুমি চোখটা বন্ধ করবে, তারপর না দেখে ওই জিনিসটা বলার চেষ্টা করবে। তুমি বুঝে নিয়েছো, তারপরে জোরে জোরে তুমি চিল্লিয়ে চিল্লিয়ে কয়েকবার পড়লে, তারপর চোখ বন্ধ করে না দেখে বলার চেষ্টা করবে। তুমি দেখবে যে না দেখে বলতে পারছো কিনা। যদি দেখো না দেখে বলতে গিয়ে কোথাও একটু আটকে গেলে, তুমি আরো একবার বইটা দেখে নিলে, বইটা যে মুহূর্তে আরো একবার দেখে নিলে, তারপর চোখ বন্ধ করে আবার বলার চেষ্টা করলে, তুমি দেখবে যে চোখ বারবার জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে পড়ে এবং চোখ বন্ধ করে তুমি অনায়াসে সেই জিনিসটি বলতে পারছো। যেই মুহূর্তে তুমি অনায়াসে বলতে পারছো, তার মানে ভাববে যে তোমার এবার মুখস্থ হওয়া শুরু হয়ে গিয়েছে, তার মানে তুমি এবার মুখস্থ করতে পারছো। এই ক্ষেত্রে একটা কার্যকরী উপায় আমি তোমাদের বলে দিচ্ছি, চোখ বন্ধ করে না দেখে বলবে, এইভাবেও মুখস্থ করতে পারো। তবে একটা খুব বেশি এফেক্টিভ জিনিস রয়েছে, সেটা হচ্ছে যদি তোমার বাড়িতে বড় আয়না থাকে, চোখ বন্ধ করে তো মুখস্থ করে নিলে, দেখলে তুমি বলতে পারছো চোখ বন্ধ করে, এবার তুমি আয়নার সামনে যাবে, আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, কনফিডেন্টলি একদম দাঁড়াবে, নিজের প্রতিবিম্বের দিকে নিজে তাকাবে। তাকানোর পর এবার কি করবে, যেই পড়াটা তুমি পড়লে এবার নিজেই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে সেই জিনিসটা কনফিডেন্টলি একদম একদম কনফিডেন্ট হয়ে সেই জিনিসটাকে বলবে আয়নার সামনে। তুমি দেখবে যে তুমি ক্লিয়ারলি বলতে পারছো কিনা। প্রথম আটকে যাবে, তারপরে বইটি আরো একবার দেখে নেবে, আবার পড়বে। যখন তুমি দেখবে তুমি একদম কনফিডেন্টলি না আটকে না ভুলে একদম ভালোভাবে স্পষ্টভাবে সেই জিনিসটি বলতে পারছো, তার মানে তুমি কনফার্ম হবে যে তার মানে এবার এই পড়াটা তোমার মুখস্থ হয়েছে। তো মুখস্থ হওয়ার প্রসেস তো গেল। এইভাবে যে মুহূর্তে মুখস্থ করবে, এই জিনিসটা কিন্তু বেশি দিন পর্যন্ত মনে রাখবে, বেশি দিন পর্যন্ত টিকে থাকবে। তবে একটা জিনিস এখানে আমি তোমাকে আরো একবার বলে দিই, এই যে তুমি মুখস্থ করলে না, জোরে জোরে আওয়াজ করে প্রথমে বুঝে নিলে, তারপর জোরে জোরে আওয়াজ করে পড়ে মুখস্থ করলে, তারপর চোখ বন্ধ করে বললে, মুখস্থ তো করলে, কিন্তু এই যে মুখস্থ করলে এটা কিন্তু তুমি বেশি দিন মনে থাকবে না। যেটা আজকে পড়ছো, কালকে সকালে দেখবে যে তোমার জিনিসটা মনে রয়েছে যে এই জিনিসটা এটা হয়, কিন্তু না দেখে যখন বলতে যাবে তুমি দেখবে আটকে যাচ্ছ। এটা অবশ্যই হবে, কারণ আমাদের ব্রেন জিনিসকে স্টোর করে অবশ্যই, কিন্তু সেটা ধীরে 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 সেটা ভুলতে থাকে। সো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ধরো আজকে যেটা পড়লে এটা তোমার কালকে সকালে মনে থাকছে, পরের দিন আর মনে থাকছে না। এই ক্ষেত্রে কি করতে হবে বলতো, মনে রাখার এই সময়সীমাটাকে যদি তুমি বাড়াতে চাও, তাহলে তোমাকে এবার পরবর্তী স্টেপে আসতে হবে, লিখতে হবে। যেটাই পড়ছো সেটাকে রাইট ডাউন করো। যেটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে বা চোখ বন্ধ করে মুখস্থ করে পড়লাম, মুখস্থ হয়ে গেল। এবার কাজ হচ্ছে সেটাকে লিখতে হবে। খাতা কলম বের করো, যে জিনিসটা তুমি মুখস্থ করেছো সেটা তুমি খাতা কলমে ভালো করে লিখে নাও, না দেখে ভালো করে লেখো। লেখার ফলে কি হবে বলতো, তুমি জিনিসটা লিখবে, মনে মনে সেই জিনিসটা ততবার বলবে, যতবার লিখবে মনে মনে জিনিসটা তোমার ব্রেনে চলতে থাকবে, ব্রেন মনে করবে এটা গুরুত্বপূর্ণ জিনিস, তখন ব্রেন ওটাকে সহজে ভুলবে না। লিখবে, তোমার পরীক্ষায় লেখারও প্র্যাকটিস হয়ে যাবে, লিখতে গিয়ে তুমি আটকাচ্ছ কিনা সেটাও ফিল করতে পারবে। সো লেখার প্র্যাকটিসও হবে, ব্রেন সেটাকে বেশি দিন পর্যন্ত মনেও রাখবে, দ্বিগুণ সময় পর্যন্ত মনে রাখতে পারে ব্রেন যদি কোনো একটা জিনিসকে তুমি পড়ার পরে লিখে নাও। তো তুমি পড়ার পরে লিখে নিলে, এবার দেখবে তুমি 2 দিন পরও সেই জিনিসটা তোমার মনে থাকছে, বা একদিন পরও তোমার মনে থাকছে। এইবার আসছে আমাদের লাস্ট স্টেপ, এইটা কিন্তু ফলো করতেই হবে। এটা যদি ফলো করো তাহলে পরীক্ষায় বসে পরীক্ষার হলে গিয়েও তোমার মনে থাকবে এই স্টেপটা ফলো করলে। আর এটা ফলো না করলে 2 দিন 3 দিন পর কিন্তু তোমার পড়া ভুলে যাবে। এই লাস্ট স্টেপের নাম হচ্ছে রিভাইজ। যেটাই তুমি পড়ছো সেটাকে রিভাইজ করতে হবে বারবার। কি করতে হবে বারবার? সেটাকে বারবার রিভাইজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে রিভাইজ কি করে করব? ধরো আজকে সকালে যেটা পড়লে বা সারাদিনে যেটা পড়লে, ঘুমোতে যাওয়ার আগে সেটা কিন্তু আরো একবার চোখ বুলিয়ে নেবে। দ্বিতীয়বার রিভাইজ করতে আর সময় লাগবে না, ভালো করে চোখ বুলিয়ে নিলে। এবার পরের দিনের পড়া পড়লে, এইটা সব থেকে ভালো হয় অন্তত 2 দিন অন্তর অন্তর আগের দিনে যা যা পড়া পড়েছিলে, যতগুলো পড়া পড়েছিলে, সেই সকল পড়াগুলো তুমি রিভাইজ করার চেষ্টা করবে। 2 দিন অন্তর অন্তর পড়াগুলোকে রিভাইজ করার চেষ্টা করবে। আর একটা জিনিস, যদি এটা নাও করতে পারো, যেটা করবে মাস্ট, সেটা হচ্ছে গোটা সপ্তাহে তুমি যা কিছু পড়েছো, গোটা সপ্তাহে যা কিছু বুঝে বুঝে মুখস্থ করে পড়েছো, সেই সমস্ত কিছু জিনিসটাকে সপ্তাহের শেষে, সপ্তাহে অন্তত একদিন শুধুমাত্র সারাদিন রিভাইজ করবে। ওই দিন আর কোনো নতুন পড়া পড়বে না। ধরো রবিবার দিন তুমি ফাঁকা থাকো, তো সোম থেকে শনি পর্যন্ত তুমি যা যা পড়েছো, রবিবারের সকাল থেকে রিভাইজ করা শুরু করবে। বারবার তুমি যে জিনিসটা পড়েছো সেটাকে আরো একবার রিভাইজ করবে। তার ফলে কি হবে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আসলে ব্যাপারটা কি হয়। তুমি ধরো এদিকে ধরো টাইম রয়েছে, হ্যাঁ, এটা ধরো একটা গ্রাফ, এদিকে ধরো টাইম রয়েছে। এবার তুমি ধরো এবার তোমার পড়া কি পরিমাণ মনে থাকছে সেটা এই ওয়াই অ্যাক্সিস দ্বারা বোঝানো হচ্ছে, ঠিক আছে? কি পরিমাণ মনে থাকছে। এবার তুমি প্রথমে 0 রয়েছে, তুমি পড়োনি, মুখস্থ নেই। এবার তুমি সময় যাচ্ছে, তুমি পড়া শুরু করলে, পড়ে পড়ে ভালো করে মুখস্থ করে নিলে। এবার ধরো তোমার এই পরিমাণ মুখস্থ আছে, এবার তুমি পড়া মুখস্থ করে থুয়ে দিলে। এবার যত সময় যাবে তুমি আর ধরো পড়ছো না,
যত সময় এগোবে দেখবে তোমার ওই মুখস্থটা ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে তুমি ধীরে ধীরে ভুলতে শুরু করবে, ধীরে ধীরে ভুলে যাচ্ছ। এবং তুমি যদি সেই পড়াটা রিভাইজ না করো তাহলে এই জিনিসটা ভুলতে 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 জিরোতে চলে আসবে, এই জিরোতে চলে আসবে, অর্থাৎ তুমি জিনিসটাকে একেবারে ভুলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এবার আজ করতে হবে রিভাইজ। তুমি প্রথম দিন পড়লে, একদিন গেল, দুদিন গেল, দুদিনের দিন দেখবে অল্প মনে আছে, যে দুদিনের দিন অল্প মনে আছে তখন তুমি সেই জিনিসটাকে আরো একবার রিভাইজ করবে, আরো একবার যে মুহূর্তে রিভাইজ করবে তোমার আবার এই গ্রাফটা উপরে যাবে, মানে তোমার আবার মনে পড়বে সেই জিনিসটা, আবার মুখস্থ হয়ে গেল, আবার তুমি সময় যাবে, এবার সময় যখন যাবে এবার কম ভুলবে, এবার অল্প ভুলছো, তুমি ধরো এরকম অল্প ভুলছো, তারপর তুমি দেখছো যে আচ্ছা আমি ভুলে যাচ্ছি, তুমি আরো একবার রিভাইজ করলে দেখবে আগের থেকে তুমি আরো বেশি মুখস্থ করতে পারছো, কম সময়ে আরো ভালো করে তোমার মুখস্থ হয়ে যাবে। তারপরে এইভাবে যখন রিভাইজ করলে, 3 বার রিভাইজ করলে দেখবে সেই জিনিসটাকে তুমি সহজে আর ভুলছো না, অনেক দিন পর্যন্ত মনে থাকবে, আরো একবার রিভাইজ করবে, এরকম করে আবার উঠবে। সো তোমার মুখস্থ করবে, ভুলে যেতে লাগবে, আবার রিভাইজ করবে। সো রিভাইজ ইজ দ্য কি। যে কোনো পড়াকে বেশি সময় পর্যন্ত মনে রাখার জন্য রিভিশন অবশ্যই করতে হবে, অন্তত প্রতি সপ্তাহে যা যা পড়ছো সেই জিনিসটাকে একবার রিভাইজ করতে হবে। যখনই তুমি রিভাইজ করবে বারবার এবং সেটাকে লিখবে তখনই তোমার পড়া কিন্তু ভালো করে মনে থাকবে এবং লং টার্ম পর্যন্ত মনে থাকবে, পরীক্ষার হলে গিয়েও তুমি ভুলবে না। এখানে আরো একটা জিনিস বলে দিই, যা কিছু তুমি পড়ো পরীক্ষার হলে গিয়ে শুধুমাত্র দুটো জিনিস মনে থাকে। নাম্বার 1, যেটা আগের দিন রাতে পড়েছো, ধরো আজকে তোমার পরীক্ষা রয়েছে, যেটা আগের দিন রাতে পড়েছো সেটা তোমার পরীক্ষা হলে গিয়ে মনে থাকবে। বা আর একটা জিনিস যেটা তুমি সারা বছর ধরে ঘন ঘন বারবার করে পড়েছো, একই কোনো একটা জিনিস তুমি সারা বছর ধরে ঘন ঘন বারবার পড়েছো, সেই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে। এবার পরীক্ষা ধরো কালকে রয়েছে, তুমি ধরো আজকে পড়া শুরু করলে, সো একদিনের মধ্যে তো গোটা সিলেবাস করা সম্ভব নয়, যদি সম্ভব হতো তাহলে তুমি পরীক্ষার আগের দিন মুখস্থ করে চলে যেতে হয়ে যেত। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রিভাইজ টেকনিককে ফলো করতে হবে, যা বললাম সেটাকে আবার রিভাইজ করব। একই জিনিসকে অন্তত 6 থেকে 7 বার যদি পড়ো, যে কোনো পরীক্ষার আগে কোনো একটা টপিককে 6 থেকে 7 বার যদি পড়ে যাও রিভাইজ করে, সেটা তোমার পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে কনফার্ম। আর লিখে পড়ে গেলে তো কোনো ব্যাপারই নয়, ইজিলি করতে পারবে। সো আমি আরো একবার মনে করিয়ে দিই, কি সেই 7টা স্টেপ। পড়ার জায়গাটা বুঝে নেবে, নাম্বার 1। নাম্বার 2, বুঝে নেবে, পড়ার আগে বুঝবে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝে নিলে। নাম্বার 3, বি ইউর ওন টিচার, নিজের শিক্ষক হবে, ঠিক আছে, শিক্ষক হয়ে নিজেকে বোঝালে। এবার জোরে 4 নাম্বার স্টেপ, জোরে পড়ে মুখস্থ করতে হবে, জোরে পড়ে মুখস্থ করলে। 5 নাম্বার স্টেপ, চোখ বন্ধ করে না দেখে বলার চেষ্টা করবে বা আয়নার সামনে গিয়ে বলার চেষ্টা করবে, 5 নাম্বার স্টেপ। 6 নাম্বার স্টেপ কি, 6 নাম্বার স্টেপ? 6 নাম্বার স্টেপ হচ্ছে তোমার লিখতে হবে, যা তুমি মুখস্থ করেছো সেটাকে লিখবে। আর লাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে রিভাইজ। লাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে রিভাইজ, যা তুমি পড়লে সেটাকে বারবার ঘন ঘন রিভাইজ দেবে। তাহলে তুমি দেখবে যে তুমি এই মুহূর্তে যে লেভেলে রয়েছো, তোমার পড়াশোনা একটা আলাদা লেভেলে চলে যাবে এবং তুমি যে কোনো জিনিসকে খুব সহজে মনে রাখতে পারছো। সো আজকের এই টিপসগুলি যদি তোমার কাজে লেগে থাকে, তোমার যদি কোনো হেল্পফুল বলে মনে হয়, কমেন্ট অবশ্যই জানাবে। এবং আমি আশা করছি যারা ভিডিওটি কমপ্লিট দেখেছো সবাই এই 7টি স্টেপ ফলো করবে। তো ফলো অবশ্যই করবে এই 7টি স্টেপ। এবং তোমাদের কি পড়ার মানে কি বলবো, পড়াশোনাতে কি ধরনের ইমপ্রুভমেন্ট আসছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর একটা জিনিস, তোমরা যদি ক্লাস 10 এর স্টুডেন্ট হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে। আমার সাথে ব্যক্তিগতভাবে সংযোগ করার মানে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চ্যানেলের অ্যাবাউট সেকশনে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। আর এর পরবর্তী টপিক আমি কিসের উপরে ভিডিও বানাতে পারি বা তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও বানালে তোমাদের হেল্প হবে, সেটা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে পারো, আমি পড়ে অবশ্যই খুশি হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।